আচ্ছা, ঘটনার কারণ কি? রাহুল, হ্যাঁ রাহুল, ওর সঙ্গে কি ঝামেলা হচ্ছে? ওর সঙ্গে দেখা হয়নি? 40,000 টাকা। তাহলে কি জন্য হলো এটা? কারা করলো? হ্যাঁ, এবার অত শত জানি না কত কি বৃত্তান্ত, আমি বলতে পারবো না, সেটা আমার ছেলে বলতে পারবে। আমাকে একদিনকে মেয়েটা বলেছিলাম 35,000 টাকার কাছ থেকে ধার নিয়েছি, সেটা আমি আপনাকে দিয়ে দেবো, আপনার কাছে দিয়ে আসবো, এটাই বলেছিল, আর কিছু জানি না। সেই টাকাটা কি ফেরত দিয়েছে? হুম? সেই টাকাটা ফেরত দিয়েছে? না, দেয়নি। সেটা ও জানে, ওর কাছে দিয়েছে নাকি সেটা আমি বলতে পারবো না, আমার কাছে গেছে। শোনেন, আমার মনের ব্যাপারটা এখন কেউ শুনবে না। আমার মনে হয় আমার ছেলে এই ধরনের কাজ করতে পারে না, কিন্তু পুলিশ তদন্ত হাতে নিয়েছে, পুলিশ এবার তদন্ত করবে, তদন্ত করে সঠিক তদন্ত আসবে। হ্যাঁ, সেদিন রাতেও মোটামুটি বাড়িতে, বেশিরভাগ টাইমেও বাড়িতেই ছিল, একটুখানি টাইম বেরিয়েছিল, ওর বন্ধু ফোন করেছিল তার জন্য। রানাঘাট সকাল থেকে 11টার থেকে সন্ধ্যা অব্দি রানাঘাট ছিল। সকাল 11টার থেকে সন্ধ্যা অব্দি রানাঘাটেই ছিল। তারপরে সেখান থেকে এসে সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। তারপরে মেয়েটির মা ফোন করে, ফোন করার পরে এখানে তো বলেছে। এবার শোনেন, ছেলে বড় হয়েছে, ছেলে কোথায় যাচ্ছে না যাচ্ছে এটা তো সবসময় মার পক্ষে বলা সম্ভব না। না, ছেলে বাইরে কি করে বেড়াচ্ছে না করে বেড়াচ্ছে তার পরিবার কি সবসময় বলতে পারে? আমি জিজ্ঞেস করেছি, আমাকে বলেছে বন্ধুদের সঙ্গে রানাঘাটে যাচ্ছে, এইটুকুই শুনেছি। এই মুহূর্তে স্পট ভিজিট করছেন পুলিশের দিকে। জানেন যে গতকাল মৃতার পরিবারে মৃতার মায়ের নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট ধারায় কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে। সেই মামলার তদন্ত শুরু হয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতেই রাহুল বসু নামে এক যুবককে আমরা এই মামলায় গ্রেফতার করেছি গতকাল। এবং আমরা জানতে পেরেছি মৃতার পূর্ব পরিচিত ছিলেন এই রাহুল। তাকে আমরা পুলিশি হেফাজতের আবেদন করে আজকে আদালতে পেশ করা হয়েছে এবং তাকে আপনার 7 দিনের পুলিশি হেফাজতে পেয়েছি। এই ধৃত যুবককে গতকাল এক প্রশ্ন জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তার বয়ান নেওয়া হয়েছে, কিন্তু আমাদের মনে হয়েছিল তাকে আরো বিস্তারিত জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন আছে, তাই আমরা পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন করি, সেটা মঞ্জুর হয়েছে। যে মৃতার পরিবার চেয়েছিলেন
যে ময়নাতদন্ত, দেহের ময়নাতদন্ত হোক বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে। সেই চাহিদা অনুযায়ী আমরা আদালতে আবেদন করি, আদালত সেই আবেদন মঞ্জুর করেন এবং আজকে এই মুহূর্তে কল্যাণী জেএনএম হসপিটালে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত চলছে। মৃত্যুর সঠিক কারণ কি সেটা ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট আমাদের কাছে যতক্ষণ না আসছে সেটা আমরা বলতে পারছি না, সেটা নিশ্চিত করে বলা যাবে না। আমাদের তদন্ত চলছে এবং এই ঘটনার তদন্তে একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সেট যাকে আমরা বলি সেটা গঠন করা হয়েছে, যার নেতৃত্বে রয়েছেন কৃষ্ণনগর পুলিশ জেলার সুপার শ্রী কে অমরনাথ, অন্যান্য আধিকারিকরা রয়েছেন। এই দুটি বিষয়ই আমরা প্রথম কথা, ময়নাতদন্তের রিপোর্ট আমাদের হাতে আসেনি, আমাদের ফরেন্সিক রিপোর্ট অফ দ্য পিও সেটা করার পরে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টরা এসছেন, ফরেন্সিক পরীক্ষা করা হবে, ময়নাতদন্তের রিপোর্ট আমরা পাবো, তারপরে আপনার প্রশ্নের উত্তর আমরা দেওয়ার মতো জায়গায় থাকবো। না, পরিবারের তরফে, পরিবার শোকগ্রস্ত পরিবার অত্যন্ত একটা মর্মান্তিক ঘটনা, তারা তাদের সন্তান হারিয়েছেন, তাদের দাবির প্রতি আমাদের পূর্ণ মর্যাদা আছে। আমি আগেই বলেছি, ময়নাতদন্তের রিপোর্ট এবং সায়েন্টিফিক এভিডেন্স, সায়েন্টিফিক যেগুলো পরীক্ষা আছে সেগুলো করার আগে নির্দিষ্ট করে এই ব্যাপারে কিছু বলার মতো জায়গায় আমরা নেই, তদন্ত চলছে। তোমাদের মনে ক্ষোভ হয় না যেরকম ভাবে পুলিশরা এ করে যায়? ধর্ষকদের কালে কালে জুতো মারো তালে তালে, জুতো মারো তালে তালে, ধর্ষকদের গালে গালে, জুতো মারে তালে তালে, ধর্ষকদের গালে গালে। ধর্ষকদের প্রশাসনের কালে। চাপা দেওয়ার জন্য সবচেয়ে বেশি ব্যবহার করছে পুলিশকে, ফলে সেই জন্য এসপি দপ্তর কাছাকাছি এটা কোনো বিষয় না, এসপি দপ্তরের গেটের সামনে হলেও সেটাকে চাপা দেওয়ার চেষ্টা করা হতো। সেই জন্য পুলিশকে দিয়ে দেখাতে চাইছে এ রাজ্যের আইন শৃঙ্খলা মসৃণ ভাবে চলছে, আসলে তা না। এ রাজ্যে একটা ভয়ঙ্কর পরিবেশ চলছে, মানুষ এখানে মুখ খুলতে পারছিল না, আজকে মানুষ মুখ খুলতে পারছে। ওই নির্যাতিতার মা বাবা আক্ষেপ করছেন যে এটা ঠিক হলো না, উনি আসলে বিচার পাওয়ার সদিচ্ছার জায়গায় নেই, এটাই হচ্ছে আসল কথা।